আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদের মোরাবাসিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে আমার কাঙ্ক্ষিত 3 জন ক্লায়েন্টের যাদের ইতালির উদ্দেশ্যে ফ্লাইট করবে তাদের টিকিট পাসপোর্ট আমার হাতে এসে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ তাদের টিকিট পাসপোর্ট আলহামদুলিল্লাহ যারা আজকে ইতালির উদ্দেশ্যে ফ্লাইট করবে তাদের ভোর 6টা 30 মিনিটে ওনাদের ফ্লাইট, বাংলাদেশ টাইম ভোর 6টা 30 মিনিটে। তার মানে ওনারা 3টা 3:30টার দিকে এয়ারপোর্টে চলে যাবে, যেহেতু রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, একটু আগে ভাগে চলে যাওয়া। আমি ওনাদেরকে টিকিট পাসপোর্ট এখনই বুঝিয়ে দিচ্ছি যাতে করে ওনারা জলদি করে চলে যেতে পারে ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ একজন একজন করে ডাক দিচ্ছি। ওনারা কে কতদিনে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ওয়ার্ক পারমিট পাইছে এবং কতদিনের মধ্যে ওনারা ভিসা কমপ্লিট হয়েছে, ওনারা ইটালি কোন শহরে যাবে ওনাদের মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ, আমাদের ক্লায়েন্টদের মুখ থেকে শুনবো। পর্যায়ক্রমে আমাদের এই সপ্তাহে আরও ফ্লাইট আছে। আর স্পেশালি ভিডিওর শুরুতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা আমার ক্লায়েন্ট আছেন বিভিন্ন অফিসে আমার কাছে ফাইল জমা দিয়েছেন, যেমন ব্রাহ্মণবাড়িয়া অফিস আছে, খুলনা অফিস আছে, চট্টগ্রাম অফিস আছে, কুমিল্লা অফিস আছে, সিলেট অফিস আছে, যশোর অফিস আছে। তো যে অফিসগুলোতে আপনি ফাইল জমা দেন না কেন, অবশ্যই ফাইল জমা দেওয়ার সময় আপনি যখন ফাইল জমা দিচ্ছেন, যে অফিসে ফাইল জমা দিবেন, ফাইল জমা দেওয়ার পর আপনি এরকম একটা মানি রিসিট পাবেন। ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আমার কম্পিউটার থেকে ইনভয়েস, মানে আমাদের কোম্পানির কম্পিউটারের থেকে আপনার একটা মানি রিসিট দিবে। ওয়ার ফাইল জমা দেওয়ার সময় একটা মানি রিসিট দিবে, ঠিক আছে, বাউচার দিবে, নাম্বার 1। নাম্বার 2, যখন আপনি ওয়ার্ক পারমিটের পেমেন্ট দিবেন সেম আপনাকে আরেকটা বাউচার দিবে, ঠিক আছে। এরপর আপনি ভিসা হয়েছে, ভিসা পেমেন্ট দিয়েছেন, তাহলে আপনাকে আরেকটা বাউচার দিবে। মানে এক কথা আমি বুঝাইতে চাচ্ছি, আমার অবর্তমানে আমি ধরুন না সবসময় সব অফিসে থাকতে পারি না। ধরুন আমি ব্রাহ্মণবাড়ি অফিসে ডেলি যাওয়া সম্ভব হয় না, বা সিলেট অফিসে ডেলি যাওয়া সম্ভব হয় না, বা যশোর অফিসে যেতে পারি না, বাগেরহাট অফিসে যেতে পারি না, তো কুমিল্লা অফিসে যেতে পারি না। যেহেতু আমি যে অফিসগুলোতে যেতে পারি না, আপনি যখন আমার অফিসে কোনো ম্যানেজার অথবা কোনো স্টাফের কাছে যারা যে দায়িত্বে আছে, যখন আপনি ফাইল জমা দিচ্ছেন অথবা আপনি ওয়ার্ক পারমিটে টাকা দিচ্ছেন, অবশ্যই আপনি অনলাইন যেটা আমাদের কোম্পানির ইনভয়েস, আমাদের কোম্পানির যে মানি রিসিট, অবশ্যই সেই মানি রিসিটটা আপনি বুঝে নেবেন। সেই মানি রিসিটটা অবশ্যই আপনি বুঝে নেবেন, সেই জিনিসটা আপনি বুঝে নিতে ভুলবেন না। কারণ আমি আপনাদেরকে বলতেছি যে আমার কোনো স্টাফ যদি আপনার কাছে আমার বর্তমানে আপনার কাছ থেকে টাকা চা, বা কেউ আমার যে কেউ চাইতে পারে, অবশ্যই যদি আপনি ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেন, অবশ্যই আমাদের কোম্পানির যে অ্যাকাউন্টগুলো আছে, আমাদের কোম্পানি 4 থেকে 5টা অ্যাকাউন্ট আছে, অবশ্যই আপনি আমাদের কোম্পানির অ্যাকাউন্টে লেনদেন করবেন। তাছাড়া যদি আমার যে কোনো স্টাফ আপনাকে ফোন করে বলে যে বসে বলছে টাকা দিতেন, অবশ্যই আপনি স্টাফের কথায় টাকা দেবেন না। ওয়ার্ক পারমিট আছে, ওয়ার্ক পারমিট পেমেন্ট দিবেন, অবশ্যই অফিসে দিবেন। অফিসে স্টাফ ফোন করে আপনাকে বলবে যে আপনি ওয়ার্ক পারমিটের পেমেন্ট দিবেন, তো অবশ্যই আমাদের কোম্পানির অ্যাকাউন্টে দিবেন। আর যদি আপনি ক্যাশ দেন, অবশ্যই সেটা অফিসে দিবেন এবং অফিস থেকে ইনভয়েস বা মানি রিসিট আপনি বুঝে নেবেন। আপনি যে টাকাটা দিয়েছে, কোম্পানি যে টাকাটা বুঝে পাইছে, অবশ্যই আপনাকে মানি রিসিট দিবে। যদি আমি প্রেজেন্ট না থাকি, তাহলে ওই দায়িত্ব যে আছে, যে উনি যে অবস্থায় ডিউটি অবস্থায় যিনি দায়িত্বগত আমাদের স্টাফ আছেন, উনি আপনাকে অবশ্যই সিগনেচার করে দিবেন, ঠিক আছে। আর আমার যেহেতু এটা সফটওয়্যার বেস, আমার প্রতিষ্ঠানগুলো সবগুলা একটা কানেক্টিভিটি আছে, মানে সফটওয়্যারের মাধ্যমে কাজটা হয়, তাহলে আমি আপনার টাকা যে দিচ্ছেন আমি আমার কম্পিউটারে দেখতে পারবো। বিশ্বের যে কোনো দেশে থাকি না কেন আমি দেখতে পারবো যে আপনি কোন পারপাসে, যেমন একজনের নাম, যেমন যার নামে, যে এক্সাম্পল A241, ওনার নাম হলো আমিনুল ইসলাম, ওনার ফাইল নাম্বার হলো 241 নম্বর, ওনার নাম হলো আমিনুল ইসলাম, উনি রোমানিয়ার ফাইল ছিলেন, তো ওনাকে পেমেন্ট দেওয়া হয়েছে, ওনারটা লেখা হয়েছে, সেম প্রত্যেকটা যাত্রীর এরকম লেখা থাকবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেন, অবশ্যই আমাদের কোম্পানির অ্যাকাউন্টে লেনদেন করবেন। তাছাড়া যদি আপনি কারো ব্যক্তিগতভাবে টাকা দিয়ে প্রতারিত হন, কিছু হন, সেটার দায়ভার কিন্তু কোম্পানি নেবে না, ঠিক আছে। আমি আপনাদের কোম্পানির চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে আমি জানাই দিচ্ছি, অবশ্যই আমার প্যাসেঞ্জারগণ জানবেন এবং বুঝবেন, ঠিক আছে। এবং আপনি যদি ফাইল ক্যান্সেল করেন, সেটা টাকা নেবেন, অবশ্যই সিগনেচার করে নেবেন। আপনি দিবার সময় যেমন সিগনেচার করবেন, নিবার সময়ও সিগনেচার করবেন। আমি আশা করি কথাগুলো বুঝতে পারছেন। সো যাই, এটা আজকে টপিক ছিল না, আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, আবার বলা ইম্পর্টেন্ট ছিল, কারণ কিছু কিছু সময় সবাই ভালো আবার সবাই খারাপ, তো এই জিনিসটা আপনাদেরকে সচেতন করে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সো আলহামদুলিল্লাহ যারা আমাদের সম্মানিত ক্লায়েন্টগুলো যারা আলহামদুলিল্লাহ ইটালির উদ্দেশ্যে ফ্লাইট করবে, যাদের টিকিট পাসপোর্ট আমি বুঝাই দিচ্ছি এক এক করে, একজন একজন করে বলতেছি। একজনের নাম হলো জসিম, এমডি জসিম। কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে, যিনি ইটালির উদ্দেশ্যে ফ্লাইট করবেন। সো ভাইয়ের থেকে একটু সংক্ষিপ্ত সাক্ষাৎকার শুনতে চাচ্ছি যে
কতদিনে ভাইয়ের ভিসা কমপ্লিট হয়েছে এবং কতদিনের মধ্যে উনি ফ্লাইট করতেছে, ওনার ভাইয়ের কাছ থেকে শুনবো একটু সামান্য একটু। ভাইজান আপনার নাম এবং আপনার দেশের বাড়ি কোথায় এবং কতদিনে ভিসা কমপ্লিট হয়েছে একটু যদি সংক্ষিপ্ত বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ জসিম, আমার দেশের বাড়ি হলো নোয়াখালী। আমি এই ভিসা পেয়েছি এখন পর্যন্ত আমার হলো 15 মাস। মাশাআল্লাহ, 15 মাসে আমার সব কিছু কমপ্লিট। ইনশাল্লাহ আমরা আজকে ফ্লাইট করবো। কোথায় উদ্দেশ্যে ফ্লাইট করতেছেন? আমরা ফ্লাইট করতেছি ইটালির উদ্দেশ্যে। ইতালি কোথায় নামবেন? আমরা রোমে নামবে। ইতালি রোমে নামবেন। আলহামদুলিল্লাহ, কেমন লাগতেছে আজকে? জি, আশা করি আমার খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত আমি দীর্ঘদিন পরে। জি, তো অন্যরা যারা আছেন তারা একটু ধৈর্য ধরতে হবে, ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন 100%, এটা শিওর। জি, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন ভাই, আপনার টিকিট পাসপোর্ট। আলহামদুলিল্লাহ। এরপরে নাইমা হোসেন। নাইম, তুমি এদিকে আসো। ভাইজান তোমার দেশের বাড়ি কোথায়? নাইম কতদিনে ভিসা পাইছো, কি আসো একটু বলো যদি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম ইসলাম। আমার গ্রামের বাড়ি নোয়াখালী, কিন্তু আমার জন্মগত সব কিছু ঢাকায়। আমি প্রায় 16 মাসে আমার পুরো ফুললি কমপ্লিট। 16 মাসের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট। এই যে তোমার টিকিট পাচ্ছ, আজকে কেমন লাগতেছে, তোমার অনুভূতিটা কি বলবো? আলহামদুলিল্লাহ, একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে খারাপ, যে ফ্যামিলি সবাইকে ছেড়ে যাবো, আরেক দিক দিয়ে সুন্দর ক্যারিয়ার করতে যাচ্ছ, আপনার ড্রিম পূরণ হলো আর কি। আলহামদুলিল্লাহ। সো এখন তুমি কোথায় যাবা? বাংলাদেশ থেকে কোথার উদ্দেশ্যে ফ্লাইট করবে? ইটালি রুমে ফ্লাইট করবে। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। সো আজকে অনেক ভালো লাগতেছে। কয়টা বাজে তোমার ফ্লাইট? 6:30। আলহামদুলিল্লাহ। তো একটু আগে ভাগে যাই, যদি রাস্তাঘাটের অবস্থা খারাপ, দোয়া করবেন সবাই, দোয়া করবেন। যদি অন্যরা কেউ আসতে চায় কি বলবো তুমি? আসলে কি, ইউরোপটা তো আর একদিনে না যে বলে দিলে আর দিয়ে দিল সাথে সাথে, একটু ধৈর্য ধরতে। যেমন আমার তো অনেক দ্রুত হয়ে গেছে, আমি দিছিলাম ফেব্রুয়ারি মাসে 28 তারিখে, আমার জুলাই মাসের মধ্যে আমার পারমিট চলে আসছে। পরে ত্রুটির কারণে, কিছু এম্বাসি ত্রুটির কারণে দেখা গেছে আমি অ্যাপয়েন্টমেন্টটা পাই নাই। পরে ভাই আমাকে 15 এপ্রিল অ্যাপয়েন্টমেন্ট দিছে, তার আমি আলহামদুলিল্লাহ কিছুদিন পর ভিসা চলে আসছে। আলহামদুলিল্লাহ। সোহেল নাইম, তোমার পাসপোর্ট টিকিট কেমন লাগতেছে? ধন্যবাদ ছোট ভাই তোমাকে। আসো ভাইজান, আপনার নাম নাকি? শাহেদ আহমেদ। কংগ্রেচুলেশন ভাইজান। আর আপনি দেশের বাড়ি কোথায়, কতদিনে ফ্লাইট করতেছেন কি বলবেন? আসসালামু আলাইকুম, আমার নাম শাহেদ, আমার বাড়ি হলো সিলেট। মাশাআল্লাহ। কোথায়? সিলেট কোন জায়গা আপনার বাসা? সিলেট সাফরান বাসা। সাফরান? জি। আচ্ছা। সিলেটের কাস্টমার। তো এখন আপনি কোথায় উদ্দেশ্যে রওনা করতেছেন, কোথায় যাবেন? জি, ইটালি আজকে যাইমু, দীর্ঘদিনের সাধনা আজকে ইটালিতে যাবেন। ইটালি যাবো। কোন শহরে যাবেন? ইটালি রুমে যাবো। জি। কে আছে ওখানে আপনার? ওখানে আমার একটা বন্ধু আছে, এর কাছে যাবো। জি, আলহামদুলিল্লাহ। যদি সিলেটের কেউ আসতে চায় তাদেরকে কি বলবেন? জি, অবশ্যই আমাদের সিলেটে যে ভাইয়েরা যদি আসেন তাহলে অবশ্যই সাইদ ভাইয়ের কাছে ফাইলগুলা জমা দিবেন, অবশ্যই ইনশাল্লাহ সফল হইবেন। ঠিক আছে, জি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। আপনার জন্য শুভকামনা রইল, সবার জন্য শুভকামনা। ভাই আপনি টিকিট পাসপোর্ট, যে সবার জন্য শুভকামনা রইল। স্পেশালি আমি আজকে কয়েকটা কথা বলি, যারা ইটালি, ফ্রান্স বা অন্যান্য দেশে যারা আমার ফ্লাইট করতেছেন, প্যাসেঞ্জার আছেন, যারা ফ্লাইট করবেন সামনে, সার্বিয়ার, স্পেশালি সার্বিয়ার ক্লায়েন্টদের ক্ষেত্রে অনেকটা কথা বলি, গুরুত্বপূর্ণ। অনেকে বলে বস সার্বিয়ার ফ্লাইট দিচ্ছেন নাকি, যাত্রী ফ্লাইটে গেছে কিনা। মানে সার্বিয়ার কাজ শুরু হয়েছে মাত্র 3 মাস হয়েছে। আমি কাজ শুরু হয়েছে, অ্যাপ্রুভাল আসা শুরু হয়েছে মাত্র আমার 1 মাস না, এরকম মানে 22-25 দিনের মতো হয়েছে। এর ভিতরে যাদের অ্যাপ্রুভাল পাইছি তাদের বইগুলো ইন্ডিয়াতে পাঠাইছি স্টিকারের জন্য। ই ভিসা দিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট দেওয়া যায় না। ই ভিসা পাইছিলাম, কিন্তু আমি চেষ্টা করছি বাংলাদেশ থেকে ই ভিসা ফ্লাইট দেওয়া যায় না। এখন পর্যন্ত স্টিকার ভিসা ফ্লাইট দিতে হবে। যাদের অ্যাপ্রুভাল পাচ্ছি সবার স্টিকার লাগাইতে হবে, স্টিকারের পরে আপনারা ফ্লাইট করতে পারবেন। সো ইনশাল্লাহ আশা করি 10 থেকে 15 দিনের ভিতরে আমাদের স্টিকার লাগা চলে আসবে ইনশাল্লাহ। স্টিকার হলে ম্যাম্পর কমপ্লিট, তারপরে আপনাদেরকে আমি ফ্লাইট দেবো, সার্বিয়ার ফ্লাইট দেখতে পারবেন ইনশাল্লাহ। সার্বিয়ার আজকেও আমাদের অ্যাপ্রুভাল আসছে। আমি ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা ভিডিও করবো। আজকে যেহেতু 3টা ভিডিও হয়ে যাচ্ছে, যেহেতু ইটালির ফ্লাইটটার ভিডিও দিয়ে দিচ্ছি। সো ইনশাল্লাহ আমরা সামনে আপনাদেরকে আরও অনেকগুলো ফ্লাইট ভিডিও দেখাইতে পারবো। সবচেয়ে বেশি ইনশাল্লাহ সামনে ক্যানাডার, আগামীকালকে আমি ক্যানাডার এম্বাসিতে থাকবো। আমাদের 7 জন ক্লায়েন্টের পাসপোর্ট জমা দিবে, তার 10 থেকে 12 দিন বা 15 দিনের ভিতরে কিন্তু পাসপোর্টে স্টিকার লাগিয়ে আসবে। অলরেডি ভিসা হয়ে গেছে, জাস্ট পাসপোর্টে ভিসার যে স্টিকারটা, এটা বাংলাদেশতে লাগাইতে পারে না। এটা আমরা বাংলাদেশ বিএফএসের যখন এম্বাসিতে জমা দেয়, তাই সেই বইটা ইয়াতে নিয়ে যা, সিঙ্গাপুরে নিয়ে যা, সিঙ্গাপুর থেকে ক্যানাডা কনসুলার ওইখান থেকে ভিসা স্টিকার কমপ্লিট করে দেয়। ঠিক আছে, সো ইনশাল্লাহ যাদের ভিসা হয়েছে সবাইকে কংগ্রেচুলেশন। এবং খুব শীঘ্রই আমরা অনেকগুলো ভিসা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো। আমরা কথাই না কাজে বিশ্বাসী। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে থাকবেন অবশ্যই ভিসা পারবেন। যারা রাশিয়ার কাস্টমার আছেন, আপনারা দেখছি একটু এক্সাইটেড কথাবার্তা বলতেছেন, আপনার থেকে আমি নির্দিষ্ট একটা সময় নিচ্ছি, সময়ের পরে আমার সাথে কথা বলবো। যেহেতু আমি 3 মাস সময় নিয়েছি, 3 মাসের ভিতরে কীভাবে ভিসা করবো, কেমনে করবো,
আমি বুঝবো, জাস্ট একটু ওয়েট করেন। যেমন একটা কানাডার যাত্রীর 2 বছর আমার সাথে হয়েছে কিন্তু কাজ হয় নাই, ফাইনালি সে 17 দিনে ভিসা পেয়েছে, কানাডার ভিসা। 2 বছর আমার সাথে সে করছে, হয়েছে না, কিন্তু 17 দিনে ভিসা পেয়েছে। যখন আল্লাহ কার কখন কোথায় রিজিক রাখছে কে বলতে পারে না। ধৈর্য ছাড়া আপনি ইউরোপের স্বপ্ন কখনো পূরণ করতে পারবেন না। ধৈর্য ধারণ করলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। সবার সুবিধার জন্য বলছি কথাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।